নমস্কার, আমি ডক্টর সৌরভ নন্দ। আবার আপনাদের সামনে ফিরে এলাম নিউরোলজি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে। আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকের কাছেই সুপরিচিত। তো শুরুটা করবো এইভাবে, আপনাদের কোনো নিকট আত্মীয় বা আপনাদের কোনো পরিচিত কারোর কি হাত পা কাঁপছে, আড়ষ্টতা এসছে পেশিতে, বা দেখেছেন যে মুখের মধ্যে সে আগের মতো অভিব্যক্তি নেই, সেই এক সবসময় মনে হচ্ছে মুখের মধ্যে একটা বিষণ্ণ ভাব, হাতের লেখা ছোট হয়ে এসছে, কথার মধ্যে আর সেই জোর নেই, কথার ভয়েস সেটা লাউডনেস, তার যে তীব্রতা ছিল সেটা অনেক কমে গেছে। তো আপনি হয়তো মনে করেছেন যে এগুলো বয়সজনিত কারণের সাধারণ সমস্যা, কিন্তু হতে পারে যে তিনি আসলে কোনো নিউরোলজি সংক্রান্ত, তিনি আসলে স্নায়ুর কোনো সমস্যায় ভুগছেন এবং তার চিকিৎসা করলে তিনি কিন্তু যথাযথ ফল পেতে পারেন, অনেক ভালো জীবনে ফিরে আসতে পারেন। তো কথা বলবো আজ পার্কিনসন্স ডিজিজ নিয়ে। তো পার্কিনসন্স ডিজিজ কি, পার্কিনসন্স ডিজিজে কি হয়? পার্কিনসন্স ডিজিজের যে প্রথম চারটে যে ফিচার্স, যা সমস্যা যা নিয়ে আসে, হাত পা কাঁপা, ইংলিশে বলা হয় ট্রেমার। তো ট্রেমারের টি, আড়ষ্টতা, পেশির আড়ষ্টতা বা রিজিডিটি। তো রিজিডিটির আর, গতিহীনতা বা জবুথবু হয়ে যাওয়া, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাকাইনেশিয়া বা ব্রেডিকাইনেশিয়া। তো অ্যাকাইনেশিয়ার এ এবং ভারসাম্যহীনতা, পশ্চারাল ইনস্টেবিলিটি। তো এই পশ্চারাল ইনস্টেবিলিটি পি, টি আর এ পি, এই নিয়ে হলো ট্র্যাপ। এই ট্র্যাপ নিয়ে তৈরি হয় বেসিক পার্কিনসনিজম। মানে পার্কিনসনিজমের আসল যে বৈশিষ্ট্য তা হচ্ছে এই হাত পা কাঁপা, জবুথবু হয়ে যাওয়া, আড়ষ্টতা এবং ভারসাম্যহীনতা। এছাড়া আর কি কি হতে পারে? যা বললাম, যে হাতের লেখা ছোট হয়ে আসলো, মুখের মধ্যে একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব, বহুদিন আগে থেকে তার হয়তো ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে দেখতে কথা বলেন, তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, এই জাতীয় সমস্যা বহুদিন আগে থেকে থাকতে পারে। এই সমস্ত সমস্যা নিয়ে এক কথায় হলো পার্কিনসনিজম বা পার্কিনসন্স ডিজিজ। তো পার্কিনসন্স ডিজিজ কেন হয়? আমাদের ব্রেনে এক ধরনের কোষ রয়েছে, একে বলা হয় সাবস্টেন্সে নায়গ্রা। এখান থেকে কেমিক্যাল বের হয়। কেমিক্যালটির নাম ডোপামিন। আপনাদের কাছে অনেকের কাছে খুব সুপরিচিত নাম ডোপামিন। ডোপামিন কি করে? আমাদের শরীরের যে মুভমেন্ট, বিভিন্ন ধরনের যে কার্যকারিতা, সেগুলোকে খুব স্মুথভাবে, খুব সাধারণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। নিয়ন্ত্রণ করার জন্য এরা সিগন্যাল পাঠায় ব্রেনের ভেতরে। তো ব্রেনের এই যে সাবস্টেন্স, সেই নায়াগ্রার ভেতরে ডোপামিন কর্মীরা থাকে, যারা ডোপামিন এই কেমিক্যালটিকে নিয়ে কাজ করে। তো এই কর্মীদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে পার্কিনসন্স ডিজিজে। তো যত কমতে থাকে তত ডোপামিনের যে স্বাভাবিক ক্রিয়া, সেই স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। আস্তে আস্তে পেশি আড়ষ্ট হয়ে আসে, শিথিল হয়ে আসে, জবুথবু ভাব আসে, চলাফেরায় সমস্যা তৈরি হয়। তো আমরা চিকিৎসার ক্ষেত্রে কি করি? ওষুধপত্র রয়েছে, যে ওষুধপত্র এই ব্রেনের ডোপামিনকেই আমরা ফিরিয়ে দিই ব্রেনের কাছে, যাতে সেই ডোপামিন কর্মী যে কয়জন রয়েছে তারা সেই ডোপামিন নিয়ে কাজ করতে পারে। আবার আমাদের চলাফেরার মধ্যে যে স্মুথনেস, কাজকর্মের মধ্যে যে স্বাভাবিক যে একটা গতি থাকে, সেই গতি যাতে ফিরে আসে। এইভাবেই সেই রোগী তার নিজের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। স্বাভাবিক জীবনযাত্রা, একটা ভালো লাইফের মধ্যে ফিরে গিয়ে সে বহুদিন অবধি সুস্থ থাকতে পারে। ইভেন ডোপামিনের কার্যকারিতা যখন কমে যায়, যখন দেখা যায় যে পেশেন্টের আগের মতো রেসপন্স আসছে না, তখন এক নতুন ধরনের থেরাপি রয়েছে, যেটাকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন, যেখানে পেশেন্টের ব্রেনের ভেতরে এক ধরনের পেসমেকার বসানো হয়। সেই পেসমেকার বসিয়ে সেই পেসমেকার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায়, তড়িৎ প্রবাহ পাঠায়, যার মধ্য দিয়ে স্বাভাবিক যে স্নায়ুর যেরকম প্রবাহ, সেই স্নায়ুর প্রবাহ আবার নতুন করে শুরু হয়। তাতে আবার মুভমেন্টের যে পুরনো যে গতি, সেই গতি ফিরে আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে এটাই, যে পার্কিনসন্স ডিজিজ মানে কিন্তু এমন নয় যে তার জীবন খুব খারাপ জায়গায় চলে গেল। এর খুব ভালো চিকিৎসা রয়েছে, যে চিকিৎসার মাধ্যমে তিনি তার স্বাভাবিক জীবনের গতি বা ছন্দ ফিরে পেতে পারেন, বহুদিন অবধি ভালো থাকতে পারেন। যখন দেখা যাবে যে ওষুধপত্রেও তার প্রপার তার রেসপন্স আসছে না, তখন সেক্ষেত্রে আমরা অন্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে, সেই সমস্ত চিকিৎসা পদ্ধতি আমরা ফলো করতে পারি। এছাড়াও এনাদের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট যারা, সেই ফিজিওথেরাপিস্টদের খুব বড় রোল রয়েছে। ফিজিওথেরাপিস্ট তাদেরকে, যাতে তারা পেশির মধ্যে আড়ষ্টতা না আসে, গতির মধ্যে একটা ছন্দ আসে, স্বাচ্ছন্দ্য আসে, সেই ব্যাপারগুলোকে তারা খেয়াল রাখেন। সেইভাবে তাদেরকে ফিজিওথেরাপি করান।
তাদেরকে যাতে তাদের চলাফেরা কথা বলা ঠিকঠাক থাকে সেই ব্যাপারে অনেক সাহায্য করতে পারে। তো আপনার নিকটবর্তী কোনো আত্মীয়, আপনার চারপাশে যদি কোনো মানুষ কেউ যদি থাকেন, আপনার স্বজন, আপনার আত্মীয় কেউ যদি থাকেন যিনি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যান, নিউরোলজিস্টের কাছে নিয়ে যান, চিকিৎসা শুরু করান। চিকিৎসা শুরু করালেই দেখবেন আপনি যখনই তার ব্রেনের ডোপামিন তিনি ফিরে পাচ্ছে, তার কোষগুলি সে ডোপামিন কর্মীরা তারা আবার আগের ছন্দে ফিরে আসবে, আপনি দেখতে পাবেন তার জীবন পাল্টাচ্ছে। তারপর ফিজিওথেরাপি শুরু করান। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে মোটিভেট করুন, তাকে সবসময় উৎসাহ দিন, তাহলে দেখবেন তিনি জীবনে আরও অনেক উৎসাহ। সঙ্গে যে সমস্ত সমস্যা থেকে থাকে মানসিক সমস্যা সেগুলোর জন্য দরকার হলে চিকিৎসকের কাছে সাহায্য চাইতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা মানসিক চিকিৎসক যারা আছেন, সাইকিয়াট্রিস্ট, তাদেরও হেল্প লাগে। তো এই সবাইকে নিয়েই আমরা এই সমস্ত রোগীদেরকে অনেক সুস্থ, অনেক ভালো জীবন উপহার দিতে পারি। নমস্কার।